Hey, ganz herzlich willkommen zum Unterricht. Zum heutigen Unterricht. Heute lernen wir Zahlen, die Zahlen, die Nummer। আমরা জার্মান আলে ভাষায় মানে কি? হ্যাঁ হ্যাঁ কোনটা হ্যালো সবাইকে আলে সবাইকে আলে আলে সবাইকে মানে কেমন আছে? সবাইকে বোঝাচ্ছি। অল অল কে হ্যাঁ অল আলে বলছে। হ্যাঁ। তো আমরা জার্মান ভাষায় কিভাবে নাম্বারগুলো বলতে পারি এই জিনিসটা আজকের ক্লাস থেকে আইডিয়া পেয়ে যাব। তো এতদিন পর্যন্ত আমরা নাম্বারগুলো সবসময় স্কিপ করে আসতাম, যে ফেয়া মাইডেন করে আসতাম, ইগনোর করতাম, যে যখনই দেখতাম মানে শিখি না এই জন্য এটা ফেয়া মাইডেন করতাম। তো এখন থেকে আমরা শিখে যাব, তো নেক্সট ডে যখন আমাদের সামনে কোনো নাম্বার আসবে তখন আমরা ইজিলি বলতে পারবো। আজকের ক্লাসের পর থেকে এটা বলা যাবে, আর আজকে আমরা এটা শিখে যাবো যে কিভাবে বলতে হয় নাম্বারগুলো। ওকে। তো আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। তাহলে আমরা আজকে শিখে ফেলি আমাদের আজকে কাঙ্ক্ষিত সেই টপিকটা। তাহলে প্রথমত হচ্ছে আমাদের নাম্বারগুলো কেন শিখতে হবে, কারণ আমাদের জার্মান ভাষায় না, আমাদের বাংলা ভাষায় তো আমরা নাম্বার পড়ি আমাদের ল্যাঙ্গুয়েজে, তাই না? যে 1 2 3 4 5 এরকম, ঠিক না? তো এটাও তো জি। আপনার জার্মান ভাষায় ওদের ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। ওদের ল্যাঙ্গুয়েজে 1 2 3 এগুলোকে কি বলে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কেননা কারণ আমাদের হিসাব নিকাশের প্রয়োজন আছে, আমাদের টাকা পয়সার লেনদেনের ব্যাপার হইতে পারে, মানে এগুলো তো লাগবে। নাম্বার ছাড়া তো আর সম্ভব না। গেবুর্স ডাটুম বলতে হতে পারে, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ বলতে হতে পারে, বিভিন্ন জায়গায় আমাদের টেরমিন নিতে হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে ডাক্তারের কাছে, বা বিভিন্ন কারণে আমাদের নাম্বারগুলো জানতে হবে। নাম্বার যদি না জানি তাহলে আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো এগুলো আমাদের ইনকমপ্লিট থেকে যাবে, কমপ্লিট হবে না। ওকে। তো এই জন্য আমাদের মোটামুটি এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে। দিনুমা, দিনুমা মানে হচ্ছে নাম্বার। এগুলো আমাদের মেমোরাইজ করে ফেলতে হবে, আউসবেন্ডিশ লার্ন করতে হবে, একেবারে লার্ন বাই হার্ট, মুখস্থ করে ফেলতে হবে জিনিসগুলো। এবং এখানে মুখস্থ করার বিষয় নাই, এখানে আসলে বোঝার ব্যাপার আছে। এগুলো মুখস্থ করলেও থাকবে না, এগুলো বুঝতে হবে যে কিভাবে চেঞ্জ গুলো হয়, একই ফর্ম নিয়ে কিভাবে এগুলো হচ্ছে। ওকে। তো আপনারা হয়তো বা হালকা পাতলা হয়তো বা আইডিয়া আছে যে কিভাবে বলতে হয়। 0 থেকে 10 পর্যন্ত হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তো আমি ধরে নিচ্ছি যে কেউই জানেন না, তো আজকে নতুন করে জানবেন। আমি একটু শুরু করি কিভাবে জিনিসগুলো হচ্ছে। প্রথম যে আমাদের 10টা থাকে, 10টা তো আছে, তার সাথে আরো দুইটা আপনাকে কি করতে হবে জানেন? একেবারে কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ কি করতে হবে? কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ। 10টা মুখস্থ। 10টা না, 12টা পর্যন্ত করতে হবে ভাই। 12 পর্যন্ত সোলভ, এই সোলভ পর্যন্ত আপনাকে কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, নুল থেকে। তো আমি আমি একবার করে বলে দিচ্ছি। জিরোকে বলে জার্মান ভাষায় নুল। কি বলে? নোল। হ্যাঁ, আমি কি রেকর্ড অন করছি না? হ্যাঁ করছি জি রেকর্ড। জি কোশ্চেন। আগে তাহলে জিরোকে বলে কি? নুল। নোল। নুল, দাঁড়ান, নুল বলে। ঠিক আছে কি? নুল, হ্যাঁ। ওকে। নুল বাংলায় লিখে দিছি, খেয়াল করবেন। তারপর ওয়ান কে বলতেছি, মানে এক কে বলতেছি আইন্স। কত? আইন্স। আইন্স। ইজি হবে, ক্লাসটা ইজি হবে, মনোযোগ দিন। আইন্স। দুইকে কি বলে? ভাই। ওয়াই। ভাই। ভাই, ওকে। ড্রাইকে কি বলতে হবে? তিনকে? ব্রাই। তিনকে বলতে হবে ড্রাই। ওকে। ব্রাই। চারকে বলতে হবে ফিয়া। ফিয়া। এই যে আর যেটা আছে ফিয়া। র, র, এর এর উচ্চারণটা কি থাকবে জানেন? উজ্জ্ব থাকবে, উজ্জ্ব থাকবে। সাইলেন্ট। সাইলেন্ট থাকবে। এই তো বুঝে গেছেন। ফিয়া। এইভাবে যতগুলো আছে এরকম এর মাঝখানে প্রত্যেকটা কি হবে? উজ্জ্ব। উজ্জ্ব থাকবে। এ নাও, ওকে দৃষ্টিস। তাহলে ফি আর না হয়ে কি হয়ে যাবে শহীদ ভাই? ফিয়া। ফিয়া। সরেয়া। ইয়া ভিয়া। আপনাদের যদি লাস্টে এ আ থাকে তাহলে কি যেন হয়, শিখেছিলাম, মনে ইয়া আছে? না, ইয়া হবে কেন? এটা কে বলছে? জাফরিন বলছে। দেখছেন, ওর মনে আছে কিন্তু। ও আবার ইদানিং পড়তেছে, ভালোই পড়ে। যাই হোক। ওকে। তাহলে যদি কোনো শব্দের শেষে এ আর থাকে তাহলে ওটার উচ্চারণ এর না হয়ে কি হয়ে যাবে? সরে আর মতো উচ্চারণ হবে, যেমন zum Beispiel ফিয়া। ওকে। ফিয়া। আপনাকে বোঝানোর জন্য এই রটা আমি দিছি, বাট রটা সাইলেন্ট থাকবে এখানে। ফেস্টাইন, ফেস্টেন্সি, বুঝছেন? জি। ওকে, গুড। এবার আসেন জি। পাঁচকে কি বলে? পাঁচ, পাঁচকে বলে আউটডয়েশ ফুনফ। এখানে একটু ওমলাউট আছে, খেয়াল করতে হবে। জি। আখটেনজিও, আখটেনজিও এখানে কিন্তু ফুনফ আছে, মানে ওমলাউট আছে, তাহলে ওমলাউট উচ্চারণটা একটু বলতে হবে। ওকে, একটু বাঁকা করে, হালকা কোন একটু, হ্যাঁ, কোন হাসি হাসির মতো দিয়ে উটা করতে হবে, উটা বের করতে হবে। তাহলে ফিনফ। ওকে। ফিনফ। ওকে, ফিনফ। ফিউম। ফিনফ। ফিউমস। এটা নিয়ে চাপ নিয়েন না। ফিনফ নর্মালি বলে যান, ফিনফ। ওকে। এরপর আসেন জিক্স। ছয়কে বলে জিক্স। সিক্স। সিক্স, genau। এরপর আসেন সাত, সাতকে কি বলতে হবে? সিভেন। সেভেন। আচ্ছা, এখানে আরো ব্যাপার আছে, এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন, সুডয় শিখবেন। আপনারা কিন্তু মডার্ন জার্মান শিখতেছেন। ওকে। মডার্ন জার্মান সুডয়, যেটা রিস্টিশ ডয়েশ। তো এখানে জার্মানরা যেভাবে উচ্চারণ গুলো করে আমরা ওইগুলো ট্রাই করবো। ওরা জিবেন এরকম টেনে টেনে বলে না, হ্যাঁ, লাংজা বলে, সেভেন। মানে কথা নাকে বাজায় বলে, নাকে বাজায় কথা বলে তারা। সেভেন। জিবন, সেভেন। জিবন।
জিবন, জিবন। 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 ওকে, গুড। জিবন। মানে নটা ধরেই এই না যে আমি যে হ্যাঁ, বলতে গেলে। আমি যদি এই জিন এভাবে যে বলতেছি, এই যে এটা লেখা তো কঠিন হয়ে যাবে তাই না বাংলায়? আমি পারতেছি না, হ্যাঁ। এই জন্য এভাবে লেখা আছে জিবন। ওকে, মানে নতে কোনো প্রেসার করবে না বেশি। না নতে কোনো প্রেশার পড়বে না, এটা নাকে বাজায় দিবেন জিবন। জিবন। ওকে, আপনার কথা শুনে মানুষ আপনাকে জাজ করবে আপনি কত ভালো শিখছেন, আপনি কোথায় শিখছেন। আপনার রেসপন্স দেখে সে বুঝতে পারবে। এবার একটা মানুষের সামনে আপনি যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনার কথা বলা বাচন ভঙ্গিতে সে বুঝতে পারবে যে আপনি কত ভালো শিখছেন। আলেক্সা, আমি বুঝাতে পারলাম? এবার আপনি জি। যদি ওই যে ওইরকম সবার মতো অন এভারেজ আপনি যদি উচ্চারণ করেন, কথাবার্তা বলেন, তাহলে তো সবাই আপনাকে ওইভাবে জাজ করবে যে আপনি ওইভাবে শিখছেন। এবার আপনার যদি শিখার ওয়েটা যদি ডিফারেন্ট হয়, তাহলে অবশ্যই আপনি এখানে প্রায়োরিটি পাবেন, তাই না? ওকে, গুড। এবার আসেন পরে, গানেশটে জিন গেল, এবার হচ্ছে আখট, ক্ষয়ের মতো হবে। এটা কিন্তু ক না, আচ্ছা। আখট, ক্ষয়ের মতো হবে। তো এই উচ্চারণগুলো আসলে বাংলা এরকম প্রপার লেখা যাবে না, আপনি যতই ট্রাই করবেন মিলাইতে পারবেন না। তা আমি আপনাকে বোঝার জন্য এগুলো দিচ্ছি। আখট, ওকে, আখট। জি। এবার আসেন হচ্ছে নয়ন, মানে নয়কে কি বলতে হবে? নয়ন। নয়ন, genau, নয়ন। দশকে কি বলতে নয়ন। হবে? দশকে বলতে হবে টেন। সেন, টেন। সেন। দশকে বলতে হবে সেন, টেন। সেন। Okay. এরপর এলফকে কি বলতে হবে? টুয়েলভ। 11কে বলতে হবে এলফ, 11কে বলতে হবে এলফ, 12কে কি বলতে হবে? সোল, টুয়েলভ। সোল। সোল, টুয়েলভ। সোল। এ পর্যন্ত আপনাদের মুখস্থ করতে হবে প্রথমত, 0 থেকে 12 পর্যন্ত। এবার এই জিনিসটাই আবার একটু সিস্টেম ওয়াইজ চলবে এখন থেকে, 13 থেকে শুরু হবে। এবার 1, 10, 3, 13 এরকম ছোটবেলা আমরা শিখছি না? ঠিক আছে, জি। 13, এই জিনিসটা এখানে সেম জিনিস হয়েছে, 1, 10, 3। দেখেন, ড্রাইসেন, ফিয়াটসেন, ফুমসেন, জেকসেন, জিপসেন, আখসেন, নয়নসেন, ফ্রান্সিস, এটা বাদ। এই 13 থেকে এবার 19 পর্যন্ত কিভাবে হয় আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আইনস পড়লাম না, সোয়াই, দ্রাই, এগুলো ফিয়া 10 পর্যন্ত পড়লাম না? জি। তাহলে 10 আর 1 মিলে কি হয়? 11, ওইটা তো গেলই, ওটা আলাদা ফর্মে। তারপর 10 আর 2 মিলে কি হবে? 16, 12। 12। এবার 10 এটাও আর আলাদা। 3 মিলে কি হবে? হ্যাঁ, এটা আলাদা। 10 আর 3 মিলে কি হবে? 13 হবে। এবার 13 থেকে 13। সূত্র প্রয়োগ কি হবে দেখেন। 10কে কি পড়ছি আমরা? সিন, সিন, সেন। সিন পড়ছি। ওকে, 10কে যেহেতু সিন পড়ছি, তাহলে এর সাথে 3 যোগ করে দিলে কি হবে? 13, 13। 13 হয়ে যাবে। এবার 13টাকে কিভাবে বলতে হবে? যেমন দ্রাই বুঝতে পারছি সেন। ভাই এখন। ড্রাইসেন। আগে আগে কি নিতে হবে? আগে এই যে দ্রাই 3 নিতে হবে। জার্মান ভাষা এরকম, জার্মান ভাষা হচ্ছে ডান দিক থেকে কাউন্ট হয়, ডান দিক থেকে। আমরা কি করি? আমরা করি বাম দিক। ড্রাইসেন। আমরা বাম্পার বাম দিক থেকে। থেকে করি, হ্যাঁ। যেমন আমরা এটাকে কি বলি? 18, 18। এটা 1 আর 1, 10, 8, 18। 1 দেশ। আর জার্মান ভাষায় 8 আগে বলতে হবে। আচ্ছা, এটা পরে যাচ্ছি, অ্যাডভান্স টপিকে পরে যাচ্ছি, একটু পরে দেখাবো। আচ্ছা, এখানে দেখেন, তাহলে 3 আর 1 মিলে কি হয়? এই 1 বলছে দ্রাই তো 10। সেন সেন হ্যাঁ, দ্রাই। সেন সেন তারপর কি দুইবার হবে? দিতে। সেন। তাহলে কি হবে? ড্রাইসেন। টাইসেন। এরপর ফিয়া, এরপর কি আসবে? ফিয়া, এই যেখান থেকে ফিয়া নিবেন, তারপর আবার সেন। এটা তো 10-এর ঘরে আছে তাই না? 19 পর্যন্ত 10-এর ঘরে আছে না? জি। 10-এর ঘরে আছে, এই জন্য কি হবে? আগে ফিয়া বলতে হবে, তারপর সেন বলতে হবে। ফিয়াত সেন, উচ্চারণটা করেন তো, ফিয়াত সেন করেন। ফিফসেন। সেন। ফিয়াত সেন, ফিফসেন। আর বলবেন না ফিয়ার, এরকম না, ফিয়াত সেন, ফিয়াত সেন। ওকে, ফিফসেন। ইয়াসেন। ফিয়াত সেন, ফিফসেন। ফিয়াত সেন। ওকে, পুরোপুরি র ইয়াসেন বলি। ফিয়ার সেন এভাবে র পুরোপুরি বুঝাবেন না, তাহলে আমি এখানে এটা কেন দিলাম? এটার বিশেষত্ব কি দেওয়ার? ফিফসেন। সাইলেন্ট থাকবে, ফিফসেন। ফিয়াত সেন। তবে এখানে সাইলেন্টের মতো আপনি আরেকটা জিনিস করতে পারেন। খণ্ডতর উচ্চারণ কিভাবে করে? বিদ্যুৎ, ওই যে ফিয়াৎসেন, এভাবে করে দিবেন ফিয়াৎসেন। বুঝতে পারছি? বিদ্যুৎ লিখতে গেলে আপনাদের কি করতে হয়? বাংলায় বিদ্যুৎ লিখতে গেলে খণ্ডতর দিতে হয় না একটা? জি। খন্দক তো ত। হ্যাঁ, তো খণ্ডতর। আসতেছে, তটা উচ্চ। ওই যে ওরকম ওরকম সাউন্ড দিবেন এখানে, ফিয়াৎসেন, ফিয়াৎসেন। ওকে, গুড। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ওগুলো। এরপর আসেন ভাই 13 উচ্চারণটা একবার বলেন তো, ড্রাই, যে ড্রাইসেন ড্রাইসেন, নাকি? ড্রাইসেন, ড্রাইসেন, ড্রাই। বাংলা উচ্চারণটা সেন সেন দুইবার দেওয়া আছে তো ওই জন্য আর আচ্ছা, কি। না তাহলে এটা ডিলিট করে দিই। ও, এটা ভুল হয়েছিল, তাই তো বলি যে এটা ডবল উচ্চারণ হবে নাকি। মিস্টেক, হয়েছে, টাইপিং মিস্টেক। ওকে, এবার ঠিক আছে। তারপর ড্রাইসেন। হ্যাঁ, ড্রাইসেন। এরপর আসেন হচ্ছে ফিয়াৎসেন। এরপর আসেন হচ্ছে ফিন্টসেন, 15কে বলে ফুনফসেন, ফুনসেন। ফুনফসেন, ফুনসেন। ফুনসেন। ফুনফসেন, হ্যাঁ, ফুনফসেন, ফুনফসেন। ওকে, এরপর আসেন হচ্ছে 16, কি বলতে হবে? জেক্স। জ্যাকসন। কারণ 10-এর ঘর আছে, সেনটা প্রত্যেকটাতে সেন আছে, দেখেন প্রত্যেকটাতে সেন আছে, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? 1 থেকে 7 নাম্বারটা। ওকে, এরপর ডান দিকটা চেঞ্জ হবে শুধু। জিপসেন, জিপসেন, জিপসেন।
এক জিপসেন। 1 10 7 17 জিপসেন। এটা তো ভাই জিভেনসেন হওয়ার কথা উচিত ছিল। না, এটা জিভেনসেন হওয়ার কথা ছিল, বাট এটা জিপসেন হবে। জিভেনসেন হবে না, এটা ঘাটতেরা। জিভেনসেন যেটা বলতেছেন এটা আচ্ছা। ঘাটতেরা। এখানে কিন্তু জীবেন ছিল, বাট ওর কিন্তু সূত্র অনুযায়ী আসলে জীবেন হওয়ার কথা, বাট কি করছে, ওই সূত্র বানাইছে ঠিকই, ওই সূত্র ফলো করে নেই। বিচার মানছে, কিন্তু ও চায় না যে না আমি এখন করবো না। ওই যে বলছিলেন যে এক দুইটা থাকেই। এই যে এরকম দুইটা থাকে, ঘাটতেরা। সব জায়গায় এরকম থাকবে 2 3টা। ওকে, ওকে, গুড। এবার আসেন, 18কে কি বলে? আখতেন। জিপসেন। আখসেন। আখসেন, ওকে। হ্যাঁ, এরপর আসেন 19কে কি বলতে হবে? নয়। নয়নসেন। নয়নসেন। ননসেন্স। নয়ন। ননসেন্স। এই যে নয়ন শিখছেন, বাকিগুলো কিন্তু সেম, দেখেন বাকিগুলো সেম। নয়নসেন। নয়নসেন। এরপর 20কে কি বলতে হবে? সোয়ানসিস। এটাই গান সাইন ফার্স্ট। সোয়ানসিস। সোয়ানসি। সোয়ানসিস। ফিশ। সোয়ানসিস। সোয়ানসিস, হ্যাঁ সোয়ানসিস। এবার বলা যাবে না উচ্চারণগুলো? যাবে ভাই। ট্রাই করেন, একজন একজন করে ট্রাই করেন। ভাই শুরু করবো। কেন? করেন করেন। নুল, হ্যাঁ। আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, সরি ফিয়া, হুম, ফুন, সেক্স, সিবেন, আট, নয়ন, সেন, elf, solf, হুম, dreisen, হুম, dreisen, হুম। vierzehn, দেখছেন? 14, দেখছেন? 15, 16, 7, 17, দেখছেন? 18, দেখছেন? 19, 20। সোয়ানসিস। আরেকবার বলেন। ভাই আমি 20। সোয়ানসিস, হ্যাঁ ঠিক আছে, সোয়ানসিস। আবার বলেন। 20। আমি বলবো ভাই। আবার আবার, হ্যাঁ প্রথম থেকে, প্রথম থেকে। null, হুম। eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, 11, 12, হুম। 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তার মানে কয়েকবার খাতায় লিখবেন, পড়বেন, কণ্ঠস্থ মুখস্থ হয়ে যাবে এটা। তারপর অলরেডি হয়ে গেছে ভাই কম হ্যাঁ বেশি। অলরেডি হয়ে যাবে। তো এখন থেকে 21 থেকে যা আছে, হাজার হাজার পর্যন্ত, লাখ লাখ পর্যন্ত কিভাবে বলতে হবে, এগুলো ইজি, একেবারে ইজি। এগুলো ইজি আছে। মানে ধরো সেম ক্যাটাগরিতে ফরম্যাটে নুলসিস। চলবে। প্লাস একটা ফরম্যাটে। নুলসিস ভাই, বুঝি নাই ভাই। ওটা কি নুলসিস হবে তাহলে 21? না 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 না, নুলসিস হবে না, ওইটা আলাদা একটা ফরম্যাটে হবে, দেখাই দিব। আগে এটা কমপ্লিট করেন তো। ওকে ওকে, এটা করেন। ঠিক আছে। করেন। আমি করি। হ্যাঁ হ্যাঁ বলেন। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ভিয়া, ফুনস, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, সোলফ, হুম, ড্রাইসেন, ভিয়েতসেন, ফুনসেন, জেক্সেন, জিভসেন, আপসেন, নয়েনসেন, সোয়ানসিস। genau। সুন্দর হয়েছে, কিন্তু প্রথম অবস্থা ভালো করছেন। অনেকে আছে একেবারে বলতেই পারে না, ওই হিসাবে অনেক আমি ভালো। ভাই একদম প্রথম এটা দিয়ে শুরু করছিলাম, মানে বেসিক জিনিসটা। আরেকবার বলেন, কি হয়েছে ভাই একটু আরেকবার বলেন। আমি বলবো? হুম, নখাই নাই। আমাকে বলছেন নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ, অন্য কেউ? আপনি পড়েন, আরেকবার পড়েন, 2বার করে পড়েন। তারপর ছোট। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, সোলফ, ড্রাইসেন, ফিয়েসেন, ফুনসেন, জেক্সেন, জিভসেন, আটসেন, নয়েনসেন, সনসিস। না, বোঝা গেছে না? কঠিন লাগতেছে এগুলো, কঠিন। না ভাই। যেরকম এটা কঠিন লাগলেও কিছু কনফিডেন্স করার আছে। নাই। এই পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। এই পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে, নাহলে হবে না। মিনিমাম 12 পর্যন্ত মুখস্থ করতে হবে, মিনিমাম 0 থেকে মিনিমাম 12 পর্যন্ত। তারপর এগুলো একটা সূত্র অনুযায়ী পড়তেছে, দেখেন। যেহেতু 13, তাহলে তার মানে কি 10 আর 3 হয় 13। তো 10টা প্রত্যেকটা বারে পিছনে আসবে, যেটা জার্মান ভাষায় পড়তেছি আমরা, ওদের রুলসটা হচ্ছে 10টা পর বলতে হবে, আগে 3 বলতে হবে। যেমন 3 আর 10 মিলে হয় 13, তাহলে ড্রাই আগে বলতে হবে, তারপর সেন বলতে হবে। ড্রাই সেন। এরপর 14 হলে কি হবে? আগে ফিয়া বলতে হবে, তারপর সেন বলতে হবে। ঠিক আছে? 15 হলে আগে ফুন বলতে হবে, তারপর সেন বলতে হবে। ফুন সেন। 16 হলে আগে জেক্স বলতে হবে, তারপর সেন বলতে হবে। জেক্সেন। 17 হলে কি বলতে হবে? আগে জিবেন বলা যাবে না, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আখটেন জিও, এখানে জিবেন বলা যাবে না। এখানে কি বলতে হবে? জিপ বলতে হবে, শুধুমাত্র লিখছেন। জিপ। এটা 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 খেয়াল করতে হবে। জিপ, তারপর সেন। এবার যদি 18 বলতে চান তখন কি বলবে? আখটা আগে বলবেন, তারপর সিন বলবেন।
18 19 বলতে গেলে 9 পড়বেন আগে, তারপর সেন পড়বেন, 9 সেন। এবার 20কে কিভাবে বলে? এটা টোটালি আন্ডার্স, এটা কোনোটার সাথে মিল নেই, এটাকে বলতে হবে সোয়ানসিস। সোয়ানসিস, সোয়ানসিস মানে কত? 20। 20। 20 সোয়ানসিস। ওকে। তারপর হচ্ছে আমরা পরের পেজে যাই তাহলে। এখানে আর না থাকে, এবার এখানে আসেন, অনেক এক্সারসাইজ হবে এখানে। এটা কিভাবে বুঝেন দেখেন। এবার এগুলো সূত্র ফলো করবে এখন থেকে। এখন থেকে কেমন সূত্র ফলো করবে? যেমন 21, 21টা কিভাবে লিখতে পারি? 2 10 1 21, এরকম না? 2টা 10 আর জি। 21 হবে না? 10 10 20 আর 1 21, 2 10 1 21। এবার এটাকে কিভাবে আমরা সূত্রে ফালাইতে পারি, বা একটা নিয়ম আছে দেখেন। নিয়মটা হচ্ছে, যেহেতু সোয়ানসিস পড়ছি, তাহলে বারবার সোয়ানসিস মেনশন করতে হবে। এর আগে কি বলতে হবে? আইনস। সায়েন্স। এটা উল্টা করতে সায়েন্স। হবে। এখান থেকে এই রুলস। সায়েন্স। এবার যা পড়বেন এখান থেকে এই রুলস। জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম্বার বলার ক্ষেত্রে ডান পাশ থেকে শুরু করতে হয়। ডান পাশ, তাহলে ডান পাশে কি আছে প্রথম? সায়েন্স। আইনস আছে। তাহলে এখন আইনস বলা আইন। যাবে না, শুধু আইন পড়তে হবে। আইনস বলা যাবে না। শুধু আইনস কখন পড়বো? যখন সিঙ্গেল থাকবে। কি থাকবে? ধরেন এখানে শুধুমাত্র ওয়ান আছে, তখন কি বলবো? তখন কি হবে? আইনস। আর যদি কোনো সংখ্যার সাথে বসে তখন কি হবে? আইন বলবে। এই যে এখন আইন হবে। ওকে। তাহলে আইন, এবং মাঝখানে একটা এবং দিচ্ছি, উন্ড। 1 এবং 20 মিলে কত হয়? 21। এবং এই দুটাকে কিভাবে বলা যায় দেখেন। আইন উন সোয়ানসিস। আইন ফ্রান্সিস। উন সোয়ানসিস। আইন। আইন উন কোন সোয়ানসিস। তো, কোনটা আপনার ওটা উজ্জ্ব থাকবে কোনটাও বলতে না, হবে। কোনটা বলতে হবে, উজ্জ্ব থাকবে না, এটাও রুলস। আইন উন এই সোয়ানসিস। না, 1 আর 20, এবার বল, বাংলায় যদি মিন করেন তাহলে এরকম আসে। 1 এবং 20 কত হয়? 21। 2 এবং 21। কত হয়? 22। 3 এবং 22। কত হয়? 23। আমরা তো বাংলা এভাবে শিখবো না, জার্মানটা শিখতে হবে। তাহলে কি হবে? আইন উন সোয়ানসিস। ওই যে 20-এর ঘরে আসি, মাথায় রাখতে হবে। কতর ঘরে আছি? 20-এর ঘরে। আইন উন সোয়ানসিস। এবার 22 হলে কত হবে? 22 বলতে গেলে কি করতে হবে? 2 নিতে হবে আগে। তো বাই, এরপর উন, এরপর 20-এর ঘরে আছে, তার মানে 35। সোয়ানসাই। প্রত্যেকটা যেই ঘরে থাকবেন আপনার ওইটাই বলতে হবে, প্রত্যেকটাতে সেম একই নিয়ম। তারপর দ্রাই আগে, বুঝতে পারছি। দ্রাই আগে বলতে হবে, তাহলে দ্রাই উন সোয়ানসিস। ফিয়া হলে 24 হলে কত হবে? ফিয়া উন সোয়ানসিস। 25 হলে কত হবে? ফুন উন সোয়ানসিস। আগের মতোই দেখেন। এই যে, এই যে, যদি আপনি 15 বলতে চান কি করতে হবে? আগে ফোন নিতে হবে না? তারপর কোন ঘরে আছেন ওইটা বলবেন, যেহেতু এটা 15তে আছেন, তাহলে 10 10 হবে। ঘর। 10 হবে। রুলস, সূত্র অনুযায়ী। বুঝতে পারছেন? এবার 26 হলে কিভাবে বলবেন? জেকসন সোয়ানসিস। সোয়ানসিস। সেট বে আ এন সেট ই গে। সোয়ানসিস। এটাকে বলে বুকস্টাব। বানান করে বলা, বুকস্টাব। এরপর 27 হলে কিভাবে বলতে হবে? এবার দেখেন, 27-এর মধ্যে কিন্তু জিপ দেয়নি, ওই যে জীবনের জন্য জিপ দেয়নি, এখানে কিন্তু জীবন দিছে। এখানে আবার দিচ্ছে। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। এই একটা জিনিস আপনাকে পেন দিবে, একটাই, এই জীবনটাই। ওকে। জিবেন উন্ড সোয়ানসিস, এখানে ফুলটাই দিছে জিবেন, বাট ওখানে দেয়নি, 17-তে দেয়নি। 17-তে কি হয়ে যাবে? জিপসেন। আর এখানে কি হবে? জিবনুন সোয়ানসিস। জিবনুন সোয়ানসিস। এবার 28 কিভাবে বলবেন? 28 বলতে হলে কি করতে হবে? আগে ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে ডান কি আছে? আখ। আখ আছে। তার মানে আগে আখ, আগে আখ দেন। এরপর একটা উন দিতে হবে। উন্ড, আখ, উন। এরপর কি করতে হবে? 20-এর করে আছেন সোয়ানসিস। 20-কে কি পড়ছেন? 20-কে কি এবং ফ্রান্সিস। 20-কে কি পড়ছেন? সোয়ানসিস। এই যে এই জন্য বারবার সোয়ানসিস মেনশন করতে হবে। 20-এর ঘর সোয়ানসিস। বুঝতে পারলাম? জি। বুঝতে পারছেন ভাই? তাহলে ক্লাসটা ছোট হইলেও গুরুত্ব অনেক বোঝা যাচ্ছে। হ্যাঁ, গুরুত্ব অনেক। বুঝতে পারছেন তাহলে? ওকে, এখানে অ্যাড করে দিই এটা। দেখেন, এখানে দিয়ে দিলাম। এবার বুঝতে সুবিধা হবে। এগুলো সব এক্সারসাইজ। দেখেন, তাহলে কি হবে? পুরোটা মিলে ফাঁকা রাখা যাবে না, এবং এই যে আমি প্লাস দিয়ে বুঝাইছি জাস্ট আপনাকে। এবার এগুলোকে কিভাবে বলতে হবে? একটা লাইনে লিখে ফেলতে হবে, একটা লাইনে। আইন উন সনসিস। হ্যাঁ, আমি তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিছি আপনাকে বোঝানোর জন্য। ঠিক আছে? ভালো কথা বলতে হ্যাঁ, বলেছে। সোয়াই উন সোয়ানসিস, যেন আপনি ভালো করে এগুলো রিলেট করতে পারেন, ধরতে পারেন জিনিসগুলো কিভাবে হয়, কোথায় কোন জিনিসগুলো হাইলাইট করা হয়েছে, কেন হাইলাইট করা হয়েছে, অবশ্যই এর গুরুত্ব আছে, নাহলে এমনি এমনি আমি করিনি। যেন এই জিনিসটা আপনি বেশি মনে রাখতে পারেন। ওকে। এবার ধরেন 23-কে কিভাবে বলতে হবে? আগে বলতে হবে কত? ডান থেকে যাই। ড্রাই বলতে হবে। কত আছে? ড্রাই অন। ড্রাই উন সোয়ানসিস, যেহেতু 20-এর ঘরে। ওকে।
এবার যদি 29 বলতে কিভাবে বলতে হবে? 9 und 20 আগে 9 9। 20। ওকে, তার মানে আপনারা বুঝছেন সবাই নাকি? কে বুঝেন নাই? বুঝেন নাই কে? বুঝেন নাই কে? বুঝছে সবাই, শুধু 31 যেটা, এটাতে একটা প্রশ্ন আছে। 31 এখনো যাই নাই, ওই দিকে প্রশ্ন এখন করবেন না, আগে যাই তারপর। 30 31। আসতে বলবো। হ্যাঁ, ওইটা এখনো যাই নাই, এই যতটুকু দেখেন অতটুকু তো প্রবলেম আছে কিনা। নাই ভাই। না ভাই। তাহলে আমি বুঝবো কিভাবে? আমাকে বুঝাইতে হবে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ওইখান না নতুন না, আরো 2 মিনিট আছে। এই লিঙ্কে আমাকে বুঝাই দেন যে কতটুকু বুঝছেন। সবাই লিখেন, 26 লিখবেন এবং 22 লিখবেন, চ্যাট বক্সে লিখেন সবাই, 26 এবং 22 দুইটা লিখেন। তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন আসলে। তাহলে আপনি তো মিথ্যাও বলতে পারেন যে, না ভাই বুঝছি। 26 এবং 22 দুইটা লিখেন। হুম। এর একটু দেখেন তো, ঠিক আছে নাকি? হ্যাঁ, আমি দেখতেছি। 26 এস কি হবে নাকি হবে না? সিক্স উন সোয়ান, সোয়ানসিশ হবে, এই যেরকম লিখতে হবে সোয়ান। দেখেন, সোয়ানটা লিখতে হবে, সোয়ান। ভাই মুখে বলে দিলে হয় না ভাই লেখার থেকে? মুখে হ্যাঁ। বললে তো হবে না, এটা তো লিখতে হবে। এই যে সোয়ানসিশটা এটা এভাবে, আপনার 22 হবে হচ্ছে Zwei und 20। এই যে সোয়ানসিশ 20। লিখবেন, দিয়ে দিছি আমি চ্যাট বক্সে, সোয়ানসিশ এভাবে লিখতে হবে। আপনার লিখলে তো আরো ভালো হয়, লিখলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা ভাই লিখতেছি। সিক্স উন সোয়ান, সোয়েন হয়ে গেছে, সোয়ান লিখতে হবে, সোয়ান, ডব্লিউ এন, সোয়ানসিশ এরকম লিখতে হবে। হবে ডব্লিউ। ভাই এটা দেখেন তো হয়েছে? না না না, বানান হয় নাই, বানান হয়, বানান দেখেন, আমি লিখে দিছি উপরে দেখেন, সোয়ানসিশ। সোয়াই কিভাবে দেখেন, এই যে সোয়াই কিভাবে লিখছি, এই যে এখানে, সবাই বলবে। এখানে লিখেন সোয়াইটা কিভাবে লিখছি দেখেন। এই জন্য এগুলো ভালো করে শিখতে হবে আপনার, এরপর যতগুলো আছে সামনে সব পেরে যাবেন এমনিতেই। এগুলো ভাই সবাই সোয়াইতে এস দিয়ে শুরু করছে, কিন্তু এই আপনার যখন শুধু 2 ছিল তখন তো আপনার জেড দিয়ে আর কি শুরু ছিল না, মানে সোয়াই ইয়াটা। মানে বুঝি নেই। আহ, ভাই একটু আপনার অপর পেজে যান, মানে যে 22-এর যে বানানটা যেখানে আর কি লেখাই আছে, Zwei und 20। হ্যাঁ, 22 এখানে এই বানানটা দেখেন, আর সবাই লিখছে ইয়া দিয়ে লিখছে কেন জানি বানানটা সবাই কোথায়? এস দিয়ে, মানে Zwei und 20টা। ওইটাই তো আমি দেখাই দিতেছি, বলতেছি যে হবে না ওইভাবে, এই জন্যই তো আমি লিখে ও দিচ্ছি। ও, আমি মনে করছি হয়তো ওইটাই হয়তো বা ঠিক, তাই আমি মানে খটকা খেয়ে গেছি, আরে এটা কেমনে হয়। না, এই যে আবার দিয়ে দিতেছি দেখেন, এই যে আবার লিখে দিচ্ছি ফ্রান্সিস, আবার লিখে দিচ্ছি দেখেন, এইভাবে বলতে হবে ফ্রান্সিস, ফ্রান্সিস, ওকে। ফ্রান্সিস মানে তো কত? 20, তাই না? জি জি। তার মানে 1 থেকে 20 পর্যন্ত ইম্পর্টেন্ট, 19 পর্যন্ত। এটা খুব ভালোভাবে আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে। এরপর বাকিগুলো এই যে এরকম একটা রুলস, একটা ফরম্যাট অনুযায়ী বস, একটা ফর্মুলা অনুসারে বাকিগুলো সেম। এরপর 30, 40, 50, 60, 70, 80, 90, 100, যেগুলা আপনার হচ্ছে, ওরে, ওকে। তাহলে কথা বলছিলাম কোনটা নিয়ে? কথা বলছিলাম হচ্ছে আপনাদের এটা এক নিয়ে। থেকে 19। হ্যাঁ, 1 থেকে 19 পর্যন্ত এটা আপনাকে মোটামুটি ভালো, আপনার হচ্ছে কমপ্লিট করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, কোনো অপশন নেই, এগুলো বোঝানোর কিছু নেই। ওকে, এবার দেখেন, 20 তো শিখলেন, 20কে বলে কি? সোয়ানসিস। 20। 20কে বলতে হবে সোয়ানসিস। এবার 21 থেকে একটা ফরম্যাট অনুযায়ী হবে, যেমন আইন উন সোয়ানসিস, 20। আগে 1 বলতে হবে, তারপর যেহেতু এটা 20-এর ঘরে আছে, এই জন্য কি বলতে হবে? 20। সোয়ানসিস। এবার 23 থাকলে কি হবে? 23, 23কে কিভাবে বলতে হবে? আগে দ্রাই, তারপর 3 তাহলে und 20 কারণ, ডান দিক থেকে। হ্যাঁ, এবার এবার 29কে কিভাবে বলতে হবে? আগে 9, তারপর 9 und 20। 20। এবার 27কে কিভাবে বলতে হবে? আগে 7, 7 und 7 und 20। 20. 20। এবার যদি 24 বলি তাহলে কি হবে? আগে ফিয়া। Wir und 4 und 20. 20। রাহাত ভাই কি বুঝছেন? জি ভাই। ওকে। আচ্ছা, দ্রাইকে কি বলতে হবে, মানে 23কে কি বলতে হবে তাহলে? 3 und 3 und 20। 20. দ্রাই উন 20, এই যে 20 বানান দেখে নিবেন এখান থেকে, জি দেখুন জি। এখানে দেখা আছে বানান করে। সেটো এবার আসেন 30, এটা আবার ডিফারেন্ট। 29, তারপর হবে কি 30, এগুলো আবার ডিফারেন্ট, প্রত্যেকটাই ডিফারেন্ট, প্রত্যেকটা 30 20।
এরপর 30কে বলতে হবে দ্রাইসিস, এবং এখানে অ্যাসেট অ্যাসেট ব্যবহার করতে হবে। অ্যাসেট ব্যবহার করতে হবে, দ্রাইসিস দ্রাইসিস। তাহলে এটা আবার সেম আগের মতো ফরম্যাট। তাহলে এক আছে আগে, তারপর তিনের ঘরে আছেন, কি হবে? হুম আইনুন দ্রাইসিস। আইনুন রাইসিস 30 এর ঘরে আছেন যেহেতু, আইনুন দ্রাইসিস। এবার 32 হলে কি হবে? আগে সোয়াই, তারপর সোয়াই উন রাইসিস দ্রাইসিস, genau। এরপর ধরেন আবার আপনি 33 বলবেন, তখন কি হবে? ড্রাই উন রাইসিস আইনুন দ্রাইসিস। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে চেঞ্জ গুলো? জি এবার 34টা লিখেন সবাই, 34। দেখি কিভাবে লিখবেন এটা, দেখি তো কিভাবে লিখবেন। হুম, আগে কি করতে হবে বলেন। ভাই ভাই এটা হচ্ছে Here আপনার ফিয়া on উন হ্যাঁ বলেন। রাইসিস Dreißig, sehr gut, যেমন রাইস। রাইসিস ভালো তো, 30, এই তো বুঝে গেছেন। এবার এই অ্যাসেটটা এখান থেকে কপি করে এখানে বসাই দিন, জাস্ট হয়ে গেল। ভাই জার্মান কিবোর্ড তো নামানো আছে না, জার্মান কিবোর্ড ডিরেক্ট ইউজ করবেন। আমার ল্যাপটপে তো নাই, এটাতে নেই। হুম, হ্যাঁ ভাই, যাদের নাই তারা কপি করে নিলেই তো হবে। হ্যাঁ কপি করে নিলে হবে, সমস্যা নেই, আপনারা নিয়ে নিন। আমার মোবাইল আছে, প্রবলেম নেই। ওকে, এবার এবার 35 কিভাবে লিখবেন দেখি, একজন একজন করে বলেন তো, আপনারা তো বুঝছেন বলেন। 35 Here জি on Dreißig, আগে 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 কি করতে হবে? 35 বলতে গেলে আগে ডান পাশ থেকে বলতে হবে। আগে 5 আচ্ছা আপনার Here, হচ্ছে শুন, here উন on Fun, হ্যাঁ, on উন উন on রাইসিস Dreißig, হুম, und drei, সিস হুম, আই জি, 30। ওকে, কোন কোন 30। এবার এখানে একটা ওমলাউট হবে, এই ওমলাউটটাকে উঠে যান, কন্ট্রোল সি। ওমলাউটের পরিবর্তে যেন কি দেওয়া যায়, কি বলতে পারবেন? ডাবল এস না, ওমলাউটের পরিবর্তে ওমলাউট যদি দিতে না পারেন, তাহলে একটা অতিরিক্ত ও সরি একটা ই দিতে হবে একটা এক্সট্রা এটা আমি আগে বলছিলাম। ওকে, তাহলে গেল এটা। এটা কত বলছিলাম? 35 না? 35 ওকে, 35। 35 35 গেল, 35 গেল এটা। এবার এবার 36 কিভাবে? 36টা লিখেন দেখি, চ্যাটে গিয়ে লিখছেন, চ্যাট বক্সে 34 30। দ্রাইসিস কিন্তু বানান হয়নি জাফরিন, উপরেরটা। ফুন ফুন দ্রাইসিস, হ্যাঁ এটা হইছে। ভাই কত বলেন 36 36 হবে। 6 উন রাইসিস হুম, তাহলে কি হবে? আগে 6 উন six, তারপর রাইসিস কোন, und রাইসিস হ্যাঁ, দ্রাইসিস। ওকে, জি আমরা দিয়ে দেবেন দ্রাইসিস, সে পর্যন্ত এড করে দিয়ে যাবে, কপি করে জাস্ট এখানে বসে যাবে। বুঝতেছেন বাকিরা সবাই? কোনো স্পেস হবে না, কোনো কিচ্ছু হবে না, কোনো স্পেস হবে না, কোনো কিচ্ছু হবে না। ওকে, এভাবে হবে, মাঝখানে কোনো কিছু হবে না, স্পেস নেই, কোনো কিছু নেই। ওকে, গুড। এবার হ্যাঁ 36 কি লিখতে দেখুন, জেকসন রাইসিস, হ্যাঁ ঠিক আছে। এবার 37 লিখেন, 37 38 39 পর্যন্ত লিখেন, চার বক্সে লিখেন দ্রুত, 37 দ্রুত লিখে ফেলেন। কে কে লিখছেন দেখি। হুম, রাইবা লিখছে জিম রাইস, বি দিয়ে রাখছেন, আচ্ছা বুঝছি আমি। জিম রাইসিস, জিম und 30, genau 9 und 30। ওকে, 37, আচ্ছা বেশ ভালো, সবারটা হইতেছে। ওকে, এবার 40কে কি বলতে হবে? ওই যে 40কে কি পড়ছিলাম, 4কে কি পড়ছিলাম, 4কে পিয়া, 4 4 ফিয়া পিয়া। ফিয়া ফিয়া এবার যেহেতু এটা আমরা কিসের মধ্যে আছি, একক দশকের ঘরে আছি না, 40 জি 50, তাহলে সিসে চলে যাবে সবগুলো। যেমন কি ফিয়াসিস 20 30 40 ফিয়াসিস 50 60 70 80 90, এগুলো কি হলো? বুঝতে পারছি এখন সিস হয়ে যাবে সব। সি এই যে দেখেন, সোয়ান সিস, দ্রাই সিস, সিস ইয়া সিস, সি জিপ সিস, সিস আট সিস, 9 সিস, 90 সি পর্যন্ত সবগুলো একই নিয়ম। জাস্ট দ্রাইয়ের বেলা শুধুমাত্র এখানে অ্যাসেট ব্যবহার করতে হবে, আর বাকিগুলো শুধু সেট দিলেও হবে। এ পর্যন্ত ক্লিয়ার?
ক্লিয়ার ভাই। ফিয়াৎসিস ফিয়াৎসিস ফিয়া ফিয়া এইভাবে লেখে না। ফিয়া বলতে কিভাবে কিভাবে হবে? FIA, এই যে ফিয়া, মানে VI, ফিয়া, এটা হবে ফিয়া, ফিয়া, ফিয়া। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছেন? ওকে, এবার 39 কিভাবে লিখবেন? দ্রুত লেখেন তো 39টা দেখি। 49. 49, genau, 49। ওকে, এটাই তো হবে না তাই না ভাই? হ্যাঁ 49, 39, 49 লিখে দিলাম। হ্যাঁ, 49। এই 100 পর্যন্ত হোমওয়ার্ক দিলেও কিন্তু অনেক হোমওয়ার্ক হয়ে যায়। আচ্ছা ভাই, এগুলার কি কোনো শর্ট ফর্ম আছে, না এরা মানে পুরোটাই এইভাবেই আর কি, কোনো কিছু লেনদেন সময় বা কথা বলার সময় এটা পুরোটাই ইউজ করে? পুরোটাই, এগুলো তো অনেক বড় বড় হয়, অনেক বড় বড় হয়। 9 বা এটা যখন দেখা যাচ্ছে যে এখন তো এটা দশকের ঘরে আছে, যখন এটা শতক ক্রস করবে তখন তো আরো বড় হয়ে তখন যাবে। এটা লাখে আরো চলে বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে। নিচেই আছে এগুলো অনেক বড় বড়, এই যে এটা পুরোটাই একটা, এই পুরোটা, হেস। এই পুরোটা একটু পরে এটা আপনি নিজেই লিখতে পারবেন। ইজি আছে, আমি দেখা দিলে বুঝবেন। এখন দেখে মনে হচ্ছে কত লেখা, একটা না, আসলে এটা একটাই। এই যে এগুলো সবগুলো আপনারাই তো লিখেন, আপনাদের মতো যারা আছে প্রথম শিখতে আছে তারাই তো এগুলো লিখে, তাই না? প্র্যাকটিস, আপনারাই পারবেন, এখনই পারবেন, দেখা দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই। দেখেন, এবার এখানে আসেন, এটা কত শিখলাম? 39, এবার 40কে কি বলতে হবে? ইয়া শেষ। এবার 40 থেকে 49 পর্যন্ত সবাই লিখে ফেলেন তো। আমি একটা বলে দিই, 41 কি হবে? আইনুন, বলেন। ফিয়াসিস। আইনুন ফেসিস, একটা লিখে দিই, আইন und ফিয়াসিস। ইস, বানানগুলো দেখে নেবেন। এবার আমি আরেকটা 48টা লিখে দিই, 48, তাই না? 48 কিভাবে হবে? 8 und 4 না? ওকে, গুড। জি। এবার বাকিগুলো আপনারা লিখেন, 41 থেকে 49 পর্যন্ত, এই দুইটা ব্যতীত, যেহেতু আমি লিখিয়ে দিলাম। লিখে ফেলেন ঝটপট, আমাকে ক্লিয়ার করেন আগে, আপনি শিখছেন। এই 40 থেকে কি লিখতে বলছেন? 49 পর্যন্ত? হ্যাঁ, 41 থেকে 49 পর্যন্ত লিখুন। ঠিক আছে। 42, genau, 49, 49, 49, ফিয়া বানান হয় নাই কিন্তু, জাফরিনেরও হয় নাই, শহীদ ভাইয়েরও হয় নাই। ফিয়া, খেয়াল করেন আমি কিভাবে লিখছি ওটা দেখেন। 42, জাহিদ ভাইটা হয়েছে 42, 43, হ্যাঁ এটা হয়েছে 42 বাই, ভাই আই উন হচ্ছে রাইসিস, এটি ট্রাই হচ্ছে বানানো হয়, আপনার মাঝে কি ইয়া হবে, বুঝি নাই, স্পেস হবে? কোন স্পেস হবে না এগুলোতে, কোন স্পেস হবে? মানে ডাইরেক্টলি? ডাইরেক্ট হয়ে যাবে সব, কোনো স্পেস নেই, কোনো কিছু আচ্ছা নেই, ঠিক। কোনো কিছু না। আই উন রাইসিস, ABI AR কি? হ্যাঁ লিখেন দেখি আমি। লিখতেছেন হচ্ছে ফিয়ন সানসিস, ফুন ফুন ফিয়াসিস, ওকে, ফুন ফুন ফিয়াসিস, ফিয়ন ফিয়াসিস, ওকে, সিক্স, ভাই হ্যাঁ লিখ। এখানে যে 41 লেখা আই উন রাইসিস, এটা কি ঠিক আছে লেখাটা?
ওই আইনুন, যে আপনার, আইনুন, হ্যাঁ, হ্যাঁ, আইনুন ফিয়াসিস, হ্যাঁ, আইনুন বিরাশি। ফিয়াসিস, আইনুন ফিয়াসিস, আচ্ছা, পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, ওকে ভাই, হুম, বুঝতেছি। আইনুন ফিয়াসিস। দ্রুত লিখেন। 49 পর্যন্ত লিখছেন সবাই? 49 পর্যন্ত? 49 পর্যন্ত লিখছেন? আচ্ছা, এবার 50কে কি বলতে হবে? 50কে বলতে হবে ফুনফসিস। ওই যে আগের মতোই। 5কে কি বলতে হয়? 5 ফুনফ। যেহেতু এটা ওই যে ইয়েতে আছে, দশকের ঘরে, ফুন সিস, ফুন বলছিস? ফুনফসিস। এবার 51 থেকে 59 পর্যন্ত লিখেন। দ্রুত 51 থেকে 59 লিখে ফেলেন ঝটপট। একটা একটা করে লিখবেন না, একসাথে সবগুলো লিখেন। সবগুলো একসাথে লিখে জমা দেন। দ্রুত লিখেন, দ্রুত। 51 থেকে 59 পর্যন্ত। হুম হুম, দ্রুত করেন, দ্রুত করেন। genau, জাহিদ ভাই লিখছেন 51, ওকে। তারপর 52, 53, 54, 55, sehr gut। বাকিগুলো লিখে ফেলেন 59 পর্যন্ত। সুন্দর হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারতেছেন তার মানে। হুম, জিনিসটা কি আসলে ধরতে পারতেছেন আপনারা? অবশ্য ধরতে না পারলে তো লিখতে পারতেছেন না, তাই না? ঠিকই আছে, বুঝছি। ধরতে পারছি ভাই। হ্যাঁ, তাহলে লিখে ফেলেন আস্তে আস্তে। 52, ওকে। 52 জাফরিন, 53, 54, 56, জেক্স বানান হয় নাই। SECH হবে, জেক্স। জেক্স হবে, জেক্স। এই যে প্রত্যেকটা জেক্স আছে। জেক্স নেই, জেক্স, জেক্স হবে। আমার এখানে মিস্টেক হইতে পারে, হ্যাঁ, টাইপিং মিস্টেক হইতে পারে, আপনারা খেয়াল করবেন কিন্তু। টাইপিং মিস্টেক হইতে পারে। আমি তো নিজে থেকে লিখি, তো মাঝে মধ্যে টাইপিং মিস্টেক হয়। ওকে, খেয়াল করবেন। ওকে, তারপর জেক্স এর পর জিবন। জিবন বানানো হয় নাই। এই যে জিবন বানান কিভাবে লিখে? এই যে SIEBEN অফ ইংলিশ, হ্যাঁ। জিবন উন ফুমসিস, জিবন ফুমসিস। আউক হয়ে গেছে, আখট হবে এটা। হচ্ছে না কিন্তু। আমি আখ, বের হয়ে যেতেছি, হ্যাঁ, রাফসান। ওকে, আখটুন ফুমসিস। যাই বলেছেন, সিক্স উন ফুমসিস, ওকে। সিeben und 50, 58, 59, sehr gut। এবার 60কে কি বলতে হবে? জেক্সিস। 60কে কি বলতে হবে? জেক্সিস। এবার 61 থেকে 69 পর্যন্ত লিখে ফেলেন। 61 থেকে 69 আপনারাই লিখেন, আপনারা লিখলে বেশি মনে থাকবে। আমি লিখলে তো আমার বেশিক্ষণ লাগবে না। আপনারা লিখেন, আপনাদের এটা ভালো হবে। 61 থেকে 69, যত লিখবেন তত জিনিসগুলো হয়ে যাবে। আচ্ছা, আপনারা পারবেন তো নাকি? পারবেন না?
কথা বলেন। জি ভাই পারবো। পারবো, লিখতে গেলে একটু সময় লাগবে এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, লিখতে গেলে একটু সময় লাগবে, তাহলে আপনারা আপাতত এটা স্টপ রাখেন, আমি ইম্পর্টেন্ট হ্যাঁ জিনিসটা দেখাই দিই, এগুলো আপনারা পারবেন, ইজি আছে, সমস্যা নেই। ওকে। ওরে কত বড় হয়ে গেছে, একটু বাদ দিতে হবে এদিক থেকে। দিলাম কিছু। ওকে, এবার এখানে আসেন। এবার 100-কে কি বলতে হবে? 90-কে বলতে হবে নয়েনসিস, 80-কে বলতে হবে কি আকসিস, 70-কে বলতে হবে জিপসিস, এভাবে আসবেন। হ্যাঁ, এভাবে চলে আসবেন। 40-কে বলতে হবে ফিয়াসিস, সেগুলো তো দেয়াই আছে। এবার 100-কে কি বলতে হবে? আইন হুন্ডার। কত বলতে হবে? আইন, আইন হুন্ডার। আইন হুন্ডার্ট, টি আছে লাস্ট। আইন হুন্ডার, আইন হুন্ডার্ট। আইন মানে কি এক না? একের জন্য কত হবে? জি। আইন, genau, আইন। আইন, হ্যাঁ। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, sehr gut, রাহাত ভাই, wunderbar, সবগুলো হয়েছে। ওকে, এবার এখানে দেখেন, এখানে খেয়াল করেন, 100-কে কি বলতে হবে? ওয়াইন হুন আইন হুন্ডার্ট। হুন্ডার। শতক, ওয়াইন হুন্ডার। শতককে বলে হুন্ডার্ট। হুন্ডার্ট মানে 100-কেই বোঝায়। আইন হান্ড্রেড। আইন হুন্ডার্ট, আইন হুন্ডার্ট মানেও 100, হুন্ডার্ট মানেও কত? 100, একই কথা, দুইটা একই কথা। আইন হুন্ডার্ট এবং হুন্ডার্ট একই কথা। একসাথে আইন হান্ড্রেড আইনস, আইন হান্ড্রেড এবার 100-কে কি বলতে হবে? আইন হান্ড্রেড ডান দিক থেকে শুরু করতে আইন হবে। হুন্ডার। আইন হুন্ডার্ট, আইনস। তার মানে 101, আগে কি বলতে হবে? 100, আগে বলতে হবে 100, তারপর এক বলতে আইন হান্ড্রেড আইন আইনস। হুন্ডার্ট আইনস। কারণ আইনসটা কি একেবারে সিঙ্গেল আছে, এর সাথে তার কিছু নাই, আগে তো 100 বলেই ফেলছি। না। ওকে, এই জন্য আইনস এস হবে। আইন হান্ড্রেড সাইজ। এবার সুতরাং ডান আইন থেকে শুরু হয়। এবার 102, আসলে এবার 102-কে কি বলতে হবে? আইন হুন্ডার্ট আইন ফাইভ, আইন হুন্ডার্ট ফাইভ। এবার 103 হলে কি হবে? আইন হুন্ডার্ট। আইন হান্ড্রেড ড্রাইভ। এবার 105 হলে কি হবে? আইন হুন্ডার্ট ফুলফ। আইন হান্ড্রেড ফোন। 107 হলে ফোন। কি হবে? আইন হুন্ডার্ট জেক্স। আইন হান্ড্রেড সেভেন। হ্যাঁ, 106, 107, 109, 110, 110 হলে 111 আইন হান্ড্রেড হলে কি হবে? 111 হলে কি হবে? 111। Yes, 124 হলে কি হবে? 900 এটা বলতে পারবেন, আচ্ছা দেখা দিচ্ছি। একশো, না ওটা হচ্ছে না। হ্যাঁ যাইতেছি, এখন যাইতেছি। 111 কি হবে? 111। 112 কি হবে? 100 সোল। 113 কি হবে? 100 ড্রাইসেন। 114 কি হবে? 100 পিয়াতসেন। 115 কি হবে? 100 পুমসেন। 116 কি হবে? 100 জেকসেন। 117 কি হবে? জেকসন। 100 আইন হুন্ডার 100 জিপসেন। জিপসেন। তারপর কত হবে? 100 আইন হুন্ডার আরসেন। আকসেন। 119 কি হবে? 100 আইন হুন্ডার নয়েনসেন। নয়েনসেন। নয়েন, এটা কি হবে? নয়েন, এই যে এখানে নয়েন। নয়েন, নয়েনসেন। 120 কি হবে? 100 সনফিশ। ওয়ালসিস। সনফিশ। সোয়ানসিস। 120, হ্যাঁ 120 কে বলতে হবে 100 সনফিশ। এই যে জাস্ট এখানে একটা এক যোগ করে দেবো, তাহলে এখানে কি দিল? আইন যোগ করলে 936। 100 সনফিশ হয়ে যাবে। তাহলে এখানে কি দিয়ে দিতে হবে? আইন, আইন হুন্ডার সোয়ানসিস। 100। ইয়া দ্যাটস ওকে, 36। 120 হয়ে গেল। 120। এবার এখানে আসেন। 120, এই যে 120। এবার আপনারা কি করবেন? 21 থেকে লিখবেন। 21 থেকে কিভাবে লিখবেন? 21 থেকে লিখবেন হচ্ছে ওই যে আগের মতোই, 21, 22, 23, 24, 20-এর ঘরে থাকলে জাস্ট আগে কি মেনশন করতে হবে? হুন্ডারটা, আইন হুন্ডার। আইন হুন্ডার। এবার লিখেন তো 121 লিখেন তো দেখি, বলেন কি হবে, লেখা লাগবে না, বলেন। আইন হুন্ডার, 21, 21, এই যে 21, 21, 20। এবার 122 হলে কি হবে? 122। এগুলোর সামনে শুধু ভাই আইন হুন্ডারটা লাগাই দিলে হয়ে যাবে। জাস্ট আইন হুন্ডার, জাস্ট আইন হুন্ডার লাগাবেন। এবার আপনি আইন হুন্ডার লাগাবেন নাকি ড্রাই হুন্ডার লাগাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। 100-কে কি বলে? আইন হুন্ডার। 200-কে কি বলে? আইন হুন্ডার। ড্রাই হুন্ডার। 300-কে কি বলবে? ড্রাই হুন্ডার। ড্রাই হুন্ডার। 400-কে কি বলবে? ফিয়া হুন্ডার। পেয়া হুন্ডার। যা এগুলো ইজি আছে। এবার 600-কে কি বলতে হবে? জেক্স হুন্ডার। 700-কে কি বলতে হবে? জিবেন হুন্ডার। 800-কে কি বলতে হবে? আখ হুন্ডার। আখ হুন্ডার। 9 হুন্ডার। 10 হুন্ডার। 10 হুন্ডার। নাও, এই তো ধরে ফেলছেন। এগুলো সিস্টেম এরকম, এভাবে করতে হবে। তাহলে এবার বলেন, তাহলে 124 কি হবে?
124 924 Bravo, genau 124 এই তো হয়ে গেছে। এবার 136 কি হবে? 36 হ্যাঁ 900 ড্রাই জেক ড্রাই জেক আরে কি এটা হবে বলেন 136 100 136 genau 136 136 100 এর পরে কিন্তু বলবেন না, ওকে? বলতে হবে শেষের দুইটা সংখ্যায়। 100 আগে তো বলবেন 100, আমরা এবার বলি না 102 125 126 এই যেরকম আগে 100টা বলে নিতে হবে যে 136 genau তার মানে 136। এবার বলেন তাহলে 200 কি হবে? 600 200 সরি 200 এবার 199 কিভাবে বলবেন? 199 ভেরি গুড, সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে? জি ভাই। তাহলে তো হলোই। এরপর হচ্ছে আসেন 198 কিভাবে হবে? 189 genau। এবার ধরেন 300 কি বলতে হবে? 330। 400 কি ড্রাই 100 হ্যাঁ 300 যেহেতু 100 আছে এটা 100। জি 500 কি বলতে হবে? 100 শতকে আছে, শয়ে আছে শতকে। তার 500 কি বলতে হবে? 500। 600 কি বলতে হবে? 600। 700 কি বলতে 600 হবে? 700। 700 800 কি বলতে হবে? 800। 800 এবার 801 কে কি বলতে হবে? আগে 800 হবে 801, এটা না 801? 821 না সরি 801 এবার 800 হ্যাঁ 845 কি হবে? অথবা 44 844 কত হবে? দেখ 835 800 100 800 পেয়ার ja und পেয়ার 6 sehr gut এই তো ধরে গেছেন, ঠিক আছে? কত বড় দেখতে দেখা যায়, কত বড়, বাট জিনিসটা কিন্তু সহজ সিস্টেমে গেলে কিন্তু উচ্চারণ এখানে দেখলে মনে হয় যে উচ্চারণ কিভাবে করবো না। হ্যাঁ এরকমই। ওকে, আপনাদের মিলিয়ন পর্যন্ত দেখাবো, আর বেশি দেখাবো না, মিলিয়ন পর্যন্ত এনাফ, এত লাগবে না। এরপর আসেন তাহলে, এ তো বুঝতেছেন তো সবাই নাকি? জি ভাই ওকে হ্যাঁ আচ্ছা, এবার ধরেন 800 তো শিখলেন, 900 কে কি বলতে হবে? 900। 900 800 কে কি বলতে হবে? 800। 800 তারপর 900 গেল। এবার 988 কিভাবে বলতে হবে? 900 আগে কি বলতে হবে? 900 900 বলতে হবে আগে, genau 908 900 8 কত হবে? 8 88 ও 8 80 হ্যাঁ 80 900 88 বুঝতেছেন তো? না জি 12 কে কি বল 12 হ্যাঁ, 12 তো ব্যতিক্রম 12 বলতে হবে। 900 8 und একটা বুঝতে সুবিধা হবে, 100টা এই পর্যন্ত। হুম, কাম করে দিই। একটা বুঝলে বাকিগুলো বুঝে যাবে, এত কাবজাত নেই বাকি। 12 কে কি বলবো। সোলফ 12 কে বলতে হবে সোলফ, লিখে দিছে বানান সোলফ। আচ্ছা ঠিক আছে 100 900 আখটুন কত? 80। এটা বাংলা কত লিখতে হবে? 88 এটা 988 তাই না? 900 আখটুন 188 না বৃষ্টি। ওকে, এবার এখানে আসেন আস্তে আস্তে নিচে যাই। এবার 1000 কে কি বলতে হবে? 1000 কে বলতে 9000 1000 পড়তাম না ইংরেজিতে আমরা? 1000
থাউজেন্ড জি। থাউজেন্ড এই থাউজেন্ডটাই জাস্ট বলবেন, টাউজেন্ড, টাউ। নাইন থাউজেন্ড 9,000 আচ্ছা, এটা ইজি কিন্তু, দেখেন ইংরেজির মতোই। টেন থাউজেন্ড নাইন থাউজেন্ড। এলফ থাউজেন্ড হচ্ছে 100,000 এখানে খেয়াল করেন, 9,000, তাহলে কি হবে? 1,000, 1,000কে কি বলে? 9,000 9,000। আর 10 এবার হচ্ছে 1000 10,000 1,000 10,000 কত হবে? 1,001কে আগে 9,000 9,000 আইনস। জ্ঞান নাও। এটা কে বলছেন? শহীদ ভাই। আমি কে বলছেন? জি। আপনারা পারতেছেন, আইন বলেন, কন্টিনিউ করেন, হ্যাঁ আমিও বলছি ভাই আইন শুনতেছি আপনারটা, বলেন। 9,000 আইন আইনস নাও, ঠিক আছে। 1,001 এবার 1,003 কি হবে? 9,000 আবার বলেন। 9,000 যাই রাই। এই যে ধরে গেছে, গাইস সিস্টেম ধরে গেছেন কিন্তু, এখন কিন্তু ইজি লাগতেছে। এবার এভাবে আপনি যেতে থাকবেন। এবার 1,012 বলেন। 1,012, এই যে 1,000, 1,012 1,012, 9,000 swap কি এটা? 9,000 সোল। 12 9,000 solve একটা umlaut হবে, এখানে একটা umlaut হয়ে যাবে, ওকে? সোল। solve umlaut-এর পরিবর্তে কি দিতে পারি? অতিরিক্ত একটা umlaut দিতে না পারলে কি দিতে হবে? এই যে শেষ, একই কথা, ওকে? বুঝতেছি তো আমরা নাকি? কে কে আছে ক্লাসে? একদম ক্লিয়ার। জাহিদ ভাই কোনো কথা বলতেছে না, ঘুমাই গেছে, ওনার টান দেন তো। ভাই আপনি ভাই না ভাই, আপনি 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 তো কথা কইতাছেন না, তার মানে আপনি ঘুমান, ঘুমাইন না, ঘুমাইন না, ওকে? এরপর আসেন, তাহলে কত গেল? 112। এবার আমরা 125 কিভাবে বলতে পারি? দ্রুত, 125 কিভাবে বলতে পারি? সরি, 125 না, আইন 1,025, 1,025। আমরা তো সামনে যাই। 9,000 বলেন। 9,000 9,050 25, 25 বলতে হবে। ফুন 25 ফুন ফুন 25। 25 কিভাবে পড়ছি আমরা? 25 কে কি বলতে হবে এটা বলেন আগে, পরেরটা পরে দেখেন। 25 কে কি বলতে হয়? 25 50 আগে ফোন বলতে হবে, তারপর কি বলতে হবে? und 20, ফুন 20। 20 und 20 হ্যাঁ, তাহলে এটা কিভাবে বলতে হবে? এই যে 9,000, যেহেতু কি বলছি? 1000 25। 9,025 দেখেন তো মিলছে কিনা? 9,000, আমি স্পেস দিতেছি আপনার বোঝার জন্য, অন্যভাবে নেবেন না। এখানে umlaut-এর পরিবর্তে umlaut দিয়ে ভাই আপনি দুইবার ফোন দিছেন। দিতেছি, দাঁড়ান, ওকে? ফুন 20, ফুন und 20 und, ঠিক আছে? এবার জি। দিলাম, 9,025 এবার মিলছে? স্পেস জি। দিয়ে কোথায় দিলাম, বাট আপনারা কিন্তু স্পেস দিবেন না, বোঝানোর জন্য দিছি। হুম, ওকে, গেলাম। এরপর আসেন হচ্ছে, গেল হচ্ছে 1,025। এবার 1,040 কিভাবে লিখবো বলেন? 9,000 9,000 ইয়া 30, via 82, 40 82 বলে 82, 40, 82 82, ফিয়া 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 82, 1,040, 1,040 যদি বলে আপনাকে 1,040 টাকা দিতে, তাহলে কিভাবে বলবেন? 9,000 9,000 এই যে 82 9,000 ফিয়া, ভিয়া না, ফিয়া, ফিয়া 82 ফিয়া, মাথা রাখবে। এগুলো মাথায় থাকবে না, অনেক পড়তে হবে, চর্চা করতে হবে, নাহলে থাকবে না, খেয়াল করতে হবে। ওকে, এবার গেল হচ্ছে 1,000-এর পালা। এবার আমরা সামনে যাই। 1,000, লাভ 2,000 কি বলবো? 2,000। 5,000 3,000 কি বলবো? 5,000 3,000। 5,000 জাস্ট 1,000 বসাই দিব, এখন আপনি যা বলতে চান। 1,000, শুধু 1,000, 9,000 8,000 1,000, 7,000, 6,000, 5,000, 4,000, 9,000, 5,000, বলা যাবে না এরকম? বুঝতে পারছি ভাই। জি। চলতে থাকবে। এরপর আসেন হচ্ছে গেল হচ্ছে কি 9,000 পর্যন্ত। 9,000, 9,000 9,099, এটা লেখেন তো। 9,099 কিভাবে লিখবেন আগে? 9,029 9,000, 9 96 und 96 9 9 und 90 99, দেখেন কত বড়, বাট ইজি আছে। 9,900, 999 দেখেন লিখে দিলাম। 9,000 999 দিলাম। এরপর কি আসবে? 9,000 গেল, তারপর ওকে। কত বলছিলাম যে
9,000 9.000 999 990 না 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 999 বলতে হবে 999 কে কিভাবে বলতে হবে? 1000 তো লিখলাম এই পর্যন্ত, তারপরটা কি বলবো? জি 100 বলতে হবে। 100 হুম, 900 তাহলে 900 দেন, আগে 900 লিখুন। 9 হ্যাঁ 9 100 তারপর 9,900 900 এরপর 9 und 90 6 এরপর 9.999 বুঝছেন তাহলে? দেখেন জি কত বড় হয়ে গেছে, তাই একটু স্পেস দিয়ে দিই। 9,000 আগে একটা স্পেস দিই, এরপর কত আসবে? 9,000 এর পর আবার 900 পর্যন্ত আরেকটা দিই, 100 কেন, এরপর কত আসবে? 999 9 und und 90 99 একটা কালার দিয়ে কোথাও দিই, শেষ 90 দেখছেন 9,999। এবার আপনারা এগুলো আস্তে আস্তে বসে বসে এগুলো করতে পারবেন। এবার যদি আপনি বলেন 10,000, 10,000 কি বলবেন? সেন, 10কে কি বলবেন? সেন। sen তাহলে 1000 বলতে হবে। 10,000 1000 হাজারে কি বলতে হয়? 1000 কি হবে তাহলে? জি 10,000 সেন 1000 সেন 1000। এবার 1000 10,002 কি বলে লিখতে হবে? sen 1000 swine সেন 1000 1002 না swine সোয়াই, জি বেশ 10,000 সোয়াই, এই যে লিখে দিচ্ছি 10,000 10,000 10,002 10,002 না। ওকে, আমরা তাহলে কথা বলছিলাম সেন 1000 নিয়ে না, 10-এর এখানে ছিলাম। জি ওকে 10,002 হ্যাঁ 10,002 এ ছিলাম। 10,002 কি হয়েছে? হ্যাঁ হয়েছে 10,002, তাহলে সেন 1000 সোয়াই। এবার সেন 1000 যদি 10,001 দেন কি হয়ে যাবে? সোয়াইয়ের পরিবর্তে সেটা ein আইনস হয়ে যাবে, তখন শুধুমাত্র আইনস, 1 sorry 1 কারণ এটা সিঙ্গেল sen 1000 1 আইনস। এবার 10,041 কিভাবে লিখবেন? 10,041 sen 1000 লিখেন পেয়ার 10,000 কত বলছে? 10,041 আইন পেয়ার 10,000 আইনস সেন 1000 আইনন পেয়ার sen 1000 4 und 1 না পিওন না 4 আইনন 40, এটার কি বলেন 41 আইন চেঞ্জ আগে হ্যাঁ আইনন হবে, আইন চেঞ্জ আইনন 40। 41 জি তাহলে সেন 1000 লিখলাম, সেন ভাই তাড়াতাড়ি তো উলট পালট হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ আইন und 40 এই শেষ লিখে দিলাম সেন 1000 এরপর আইনন 40 আইনন 40 আইনন 40 সেন 1000 আইনন 40, এটা গেল 10,000। এবার যদি 11,000 কি লিখেন তাহলে কিভাবে লিখবেন? 11,000। 12,000 লিখলে কিভাবে লিখবেন? 12,000। 13,000 লিখলে কি বলবেন? 3,000। 14 লিখলে 1000 জাস্ট 4,000। 15 4000 16 6,000। 6000 এবার যদি 19 বলতে চান তাহলে কি হবে? 9,000 9000 19,000 9,000। এবার যদি বলেন যে 50,000, যদি 50 বলতে চান 50,000 26,000। 6,000 বললে 25,000 কি বলতে হবে? 26,000 26,000 বুঝতে পারছি জিনিস বুঝতে পারছেন? জি 26,000। এবার 60 কিভাবে বলবেন? 60,000 60,000 66,000 60,000 66,000 70,000 কত হবে? 7,000 70,000 হলো জিবেন জিবেন না, জিবেন 6000 জিপসি জিপ 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 6000 জিপসি 1000 6,000 হ্যাঁ হ্যাঁ 70,000 তো 6,000 80,000 কত হবে? 38,000 38,000 হ্যাঁ 90,000 কত হবে? হ্যাঁ 96,000 হ্যাঁ 96,000 1000 হ্যাঁ 90,000 96 কত হবে? দিলাম একটা পাশে আপনাদের এবার 90,096 লাখ দেখি 90,000 এক মিনিট ভাই হুম করে দিচ্ছি এটা হবে ইজি আছে দেখুন। 90,000 96 96 আমার এটা কি হয়েছে 90,096 নাকি 9,096 হয়েছে কোনটা? না ঠিক আছে, আরেকটা শূন্য হবে আরেকটা কি? ভাই আমার কি হয়েছে 90,096টা 90 হলে শূন্য আরেকটা হইব আরেকটা শূন্য হবে 90 হইলে? হুম। আচ্ছা ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে আমারও ভুল হয়, কারণ অঙ্ক তো অঙ্ক কাঁচা। ওকে, কত কত শূন্য দিয়ে কি মাথায় থাকে না তো। যাই হোক,
ভাই আমারটা কি হয়েছে ভাই? 90,096। বলেন তো দেখি। 90.000 হুম, জেকসন হবে। 690। genau, richtig. ওকে, গেল এটা। ওকে, এবার আমরা আস্তে আস্তে বিদায় দিয়ে দিই এগুলো, থাউজেন্ড থাউজেন্ড যা আছে। এবার আস্তে আস্তে একটু ডিপে যাই। গেল 90। এবার আপনি তখন 1 লাখ বলবেন। 1 লাখ কি পাবো? 1 লাখ ইয়া মিলিয়ন। না, 1 লাখ। মিলিয়ন তো 10 লাখ। 1 লাখকে বলতে হবে 100,000। আইন আই হাজার, আইন হুন্ড্রেড 100,000, থাউজেন্ড 100,000, ওই 100,000 ওইটাই। 100,000 কত? 1 লাখ। 100,000 আর হচ্ছে যে 100 হচ্ছে হুন্ড্রেড, 1000 হচ্ছে থাউজেন্ড। 900,000 আর হচ্ছে আইন মিলিয়ন। শুনেন, আমরা ইয়ে বলতাম না, 100,000, 100,000, 90,000। 100,000 না বলে আমরা 1 লাখ বলি না বাংলায়? জি 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 এটা জি। এটা জার্মানে বলতে হবে 100,000-এর মানে 100,000 মানে কি? 1000 100,000। 100, তারা ইজি খুব, আমরা একটু পেঁচাই বলি, লাখ বলি হুদে। আমরা 100,000 বললেই তো পারি, ওরা বলে আবার ঠিকঠাক করে যে মানুষ পাগল করবে ভাই, কি আর 100,000, 1 লাখ। 1 লাখ। ওইটাই। তো ওই 1 লাখকে কি বলতে হবে? 100,000 মানে কি? 100,000। 100,000 100,000। এবার 200,000 কি হবে? 200,000। 500,000 এবার 300,000 কি হবে? ট্রাই 100,000। এবার 400, 500, এবার চলতে থাকবে অনবরত। একবারে 9 পর্যন্ত চলবে, 900,000। এবার 10 লাখে যেহেতু আমাদের 1 মিলিয়ন হয়ে যায়, তাই না? জি। এবার আমরা মিলিয়ন। এইবার আসেন, 10 লাখ, 10 যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে? আইনে মিলিয়ন। ভাই আপনার হলুদ লেখাটা না বোঝা যাচ্ছে না, তো যদি অন্য কোনো ওই হলুদ সাদার উপর হলুদটা অন্য কালার দেন ভাই, নীল দেন বা অন্য কিছু দেন। দিয়ে দিতেছি, দিয়ে দিতেছি। এই যে, রেড বা অন্য, হ্যাঁ ঠিক, এবার ঠিক আছে ভাই। এবার কি হবে? আইনে মিলিয়ন। 10 লাখে। 1 লাখকে কি বলে? 100,000। 2 লাখকে কি বলতে হবে? 1000 500,000। 500,000 3 লাখকে কি? 100,000 500,000। প্রায় ট্রাই 100,000 100,000 7 লাখকে কি বলতে হবে? 100,000 600,000। 600,000। 100,000। 8 লাখকে কি বলতে হবে? 800। 800,000 9 লাখকে কি বলতে হবে? 900,000 এবার আসেন 10 লাখ। 10 লাখকে কি বলে? 1 মিলিয়ন। এই 1 আইনে মিলিয়ন। আইনে মিলিয়ন। আইনে মিলিয়ন। ওকে, বুঝতে পারছেন এই পর্যন্ত? জি। আইনে মিলিয়ন। এরপর আইনে মিলিয়ন আইনস কিভাবে লিখবেন? শেষ, এই যে শুধু এতটুকু লিখবেন, আইনে মিলিয়নস। এরপর লিখবেন আইনস। যা আছে বাকিটুকু। এই শূন্য একটা কেটে দিয়ে জাস্ট এখানে আইন বসাই দিবেন। শেষ। এটা কি হয়ে গেল? আইনে মিলিয়ন আইনস। এখন 10 লক্ষ 1,000 10 লক্ষ 1 গ্রাম। 10 লক্ষ 1 জাস্ট এর আগেটাই করে দিই। আইনে মিলিয়ন গেল এটা। এবার সোয়াই ভাই মিলিয়ন। হলুদ গুলো একটু সরাই দেন। হ্যাঁ হ্যাঁ, দিতেছি দাঁড়ান। এটা যে নিচে নেমে গেছে প্র্যাকটিস করতে করতে আর কি। অন্য একটা কালার দিয়ে দিই। বলেন কি হবে এটা? দেখেন, এবার দেখা যায়। এবার কি ভাই হ্যাঁ, বলেন। আপনি আজকে যদি কিছু মনে না করেন, তাহলে আজকে হচ্ছে যে আমাদের হোমওয়ার্ক দিয়ে আজকে ছেড়ে দেন, কালকে তো ফার্স্ট ক্লোজ তো। হ্যাঁ ভাই, শেষ হয়ে গেছে। 2টা মিনিট থাকে না? ঠিক আছে। 2টা মিনিট, হ্যাঁ। মিলিয়নটা একটু দেখাই দিই। মিলিয়ন পর্যন্ত লাগবে আমার, আর অত মিলিয়ার্ডেন পর্যন্ত যাওয়া লাগবে না, কারণ এগুলো তো লাগে না শুধু শুধু। ভাই, আমাদের এত দরকার নাই ভাই, এত যত হিসাব করি এত দরকার মিলিয়ন নাই। পর্যন্ত আগে শিখেন। এনাফ, মিলিয়ন পর্যন্ত জানেন। এই পর্যন্ত আগে শিখেন, আপনি শিখতে পারলে। এই পর্যন্ত আগে শিক্ষা আমার বই, ভাই এই পর্যন্ত শিখছি, বাকি কিছু থাকলে শিখে জি। আমার বললেন। তবে আমার দায়িত্ব তো আমার পালন করতে হবে, নাহলে তো পরে আপনি আমার গালি দিবেন। আরে গেছিলাম উদয়, পড়াই নেই, দেখাই নেই, এটাই না, আর কত কিছু দেখাই নেই। কিন্তু আমার কাছে সব আছে, আপনার ধৈর্য থাকলে আমি সব দেখাই দিতে পারবো। ওকে, দেখেন। ঠিক আছে। হ্যাঁ, তো সোয়াই মিলিয়ন কিভাবে বলতে হবে? সোয়াই যেহেতু প্লুরাল, এই জন্য একটা মিলিয়নেন বলতে হবে। সোয়াই মিলিয়ন মানে কি? 2 মিলিয়ন। 2 মিলিয়ন, 20 লক্ষ। 20 লক্ষ। 2 মিলিয়ন। তারপর 600 মিলিয়ন, তাহলে কত হয় এটা? 600, 600 মিলিয়নেন। 600, 600 মিলিয়নেন। 600। এবার 100 মিলিয়ন, 100 মিলিয়নকে কি বলবে? আইন মিলিয়ার্ডে। আইন মিলিয়ার্ডে। ওটাকে কি বলবে? 100 মিলিয়নকে।
ওই পর্যন্ত এখন যাওয়া লাগবে না আপনার, আপনার এনাফ এই যে এই পর্যন্ত থাকেন ভাই, এতটুকুতে ইয়া 9 মিলিয়ন পর্যন্ত আমি মনে করি যে enough, কারণ হ্যাঁ যে এনাফ এত এনাফ যত আমরা হিসাব করি না কেন আপনার লাগবে না, ওই একটু করে যাবে না। যাবে না, সেটাই। এই পর্যন্ত রিস্ক শিখেন, বুঝতে পারছেন? এই মিলিয়ন ঠিক পর্যন্ত আছে অথবা এই ভাই, হোমওয়ার্কটা বলে দেন, হ্যাঁ হোমওয়ার্ক বলে দিব। এটা শিখবো আর লিখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখবেন। আপনার এতগুলা লেখা লাগবে না, আমি দিয়ে দিব এখন গ্রুপে, আচ্ছা, ওইগুলো লিখতে হবে জাস্ট। এবার ঠিক আমি আছে। দেখাই দিই আপনাদের কিভাবে লিখবেন একটা জিনিস। এই যে আমি এরকম কালার করে দিচ্ছি না সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলো একটু কালার করবেন আপনারা। কোনটাকে কি কালার দিবেন, যে কোনো একটাকে একটা কালার রাখবেন, আরেকটাকে আরেকটা কালার রাখবেন, জিনিসটা ফুটাই দিবেন। সেন্টার আমি হচ্ছে আইনটা তো ঠিক আছে, আইন আইন দেখেন তারপর আমি যে একটাতে, ইয়ারফোন আমি একটু বুঝে দেই ভাই, একটু খেয়াল হ্যাঁ করেন। ধরেন এখানে 24 লিখছি, 24 লিখতে যে হ্যাঁ আমি তিনটা কালার ব্যবহার করছি, ফিয়া উন সোয়ানসিস। কেন? হ্যাঁ কারণ প্রথমত আসবে আমার ফিয়া, যেহেতু ঠিক চার আছে। বলতে হবে ডান দিক থেকে। এরপর হ্যাঁ। উন্ড আসতেছে, উন্ড আমি দিলাম একটা কালার যাতে প্রত্যেকটাতে উন্ড আসে। এরপর ভাই সোয়ান। যার মানে কি সবগুলাই হচ্ছে আপনার ওই যে সংখ্যার লাস্টেরটা আগে শুরু হবে? হ্যাঁ, ডান দিক থেকে শুরু হয়, লাস্ট ডান দিক থেকে শুরু হুম, হয়। এই যে ডান দিক থেকে শুরু হবে, হুম, এভাবে শুরু হবে। এই যে 66, 66 কি বলতে হবে? জেকসন জেক্সিস, হুম, জেকসন জেক্সিস। হুম, 94 কি বলতে হবে? ফিয়াউন নয়েনসিস, হুম, এভাবে বলতে হবে। কালার করে দিবেন, সুন্দর করে ফুটাই দিবেন, প্রেজেন্টেশন করবেন ভালো করে, ওকে? ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত, আমি গ্রুপে ক্লাস দিয়ে দিব, কোনটা করা ঠিক লাগবে। আছে ভাই, দিয়ে দিয়ে আমরা ওটা করে Okay, দেবো। ঠিক আছে। তাহলে ভাই বিদায় নিলাম, হ্যাঁ। ওকে, আল্লাহ ভাই হাফেজ। আগামী দিন থেকে তো ক্লাস আমাদের তাহলে 4টার সময়, তাই না? হ্যাঁ, আপনাদের কালকে ক্লাস 4টা না 2টা থেকে, মানে আগে নেক্সট ভাই কাল। কালকে তো নাই ভাই, ভাই 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 পরশুদিন। আমি একটা কথা বলি, ক্লাস যেহেতু বলছেন তাহলে আমাদের 11টা থেকে নেওয়া যায় না সকালে? 11টায় অন্য একটা বেস আছে। ভাই ঘুম ওনাদেরকে থেকে আপনি উঠবে ওই না টাইমটা 11টার দিয়ে সময়। দেন। আচ্ছা, এক কাজ করেন তাহলে 11টায়। আচ্ছা আমি, ভাই হচ্ছে আমার হচ্ছে অফিস দিয়েছে হচ্ছে 11টা থেকে, বুঝছেন? 1টা থেকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি গ্রুপে জানিয়ে দিতেছি, অ্যানাউন্সমেন্ট করে দিতেছি আপনারা হ্যাঁ, কাজ। আপনি ওই যে যেটাকে আপনি সকালে আমি যে টাইমটা বলছি ওটা দিচ্ছেন না, ওনাদেরকে ওই দুপুরের ওই টাইমটা দিয়ে দেন, হ্যাঁ। কিন্তু আপনারা কি রবি মঙ্গল বৃহস্পতিবার করতে পারবেন? করতে পারবো ভাই, আমরা তো এখানে ওরকম কিছু না, সমস্যা নেই, আমি করতে পারবো, আমি বাকি দেখি, এত। কাজগুলো করেন, আমি কাজ দিয়ে দিতেছি, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আউবিদা ভাই হুবিন। কালকে কি ক্লাস আছে? না না, কালকে নাই তো, আপনাদের শিডিউলে তো কালকে ক্লাস নেই, আজকে ছিল। পরশুদিন। পরশুদিন আছে, হ্যাঁ। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ। ভাই। আল্লাহ হাফেজ।